গ্যাসের চুলায় বানিয়ে নিতে পারবেন এমন সফট ইয়াম্মি একটি অরেঞ্জ পাউন্ড কেক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি শেয়ার করব অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের করা সুন্দর একটি কমেন্ট আমাকে নতুন আরো একটি রেসিপি শেয়ার করার উৎসাহ দেয়। প্রথমেই নিয়ে নিচ্ছি একটি মালটা, উপর থেকে খোসাটা একটু গ্রেট করে নিব যেন সাদা অংশ না আসে। সাদা অংশ আসলে কিন্তু এটা তেতো লাগবে। এখন এই মাল্টাটা কেটে মাল্টার জুসটা বের করে নেব। এটা আমরা কেকে ব্যবহার করব, তাহলে ফ্রেশ একটা ফ্লেভার পাওয়া যাবে। রসটা বের করে এক সাইডে রেখে দিব। এখন একটা বাটিতে নিয়ে নিব হাফ কাপ বাটার। বাটারটা অবশ্যই নরমাল টেম্পারেচারে থাকা বাটার হতে হবে। এখন ইলেকট্রিক বিটার দিয়ে এটা বিট করে নিব কিছুক্ষণ, যে পর্যন্ত বাটারটা পুরোপুরি গলে এর কালারটা চেঞ্জ হয়ে না যায়। বাটারের কালারটা যখন এমন হালকা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিব চিনি। এখানে আমি আস্ত দানার চিনিটি ব্যবহার করিনি। এখানে আমি চিনিটা একটু ব্লেন্ডারে গুঁড়া করে তারপর ব্যবহার করেছি। গুঁড়া চিনি ব্যবহার করলে বাটারের সাথে মিশাতে সুবিধা হয়। আপনারা চাইলে আস্ত চিনিও ব্যবহার করতে পারবেন। এভাবে আস্তে আস্তে অল্প অল্প চিনি দিয়ে বাটারের সাথে খুব ভালোভাবে বিট করে নিব। যখন বাটারের সাথে চিনিগুলো মেল্ট হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিব ডিম। আমি এখানে একটা করে ডিম দিচ্ছি আর একটু করে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে আমি এখানে মোট ৩টা ডিম ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে যদি এই ইলেকট্রিক বিটারটা না থাকে, এই কাজটা আপনারা হ্যান্ড বিটার বা কাঁটা চামচ দিয়েও করতে পারবেন। যখন আমি লাস্ট বার ডিমটা ব্যবহার করেছি, সেখানে আমি ব্যবহার করেছি পরিমাণ মতো লবণ। হাফ চামচের থেকেও একটু কম লবণ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি সেই মালটার খোসাটা। কেকে এই মালটার খোসাটা ব্যবহার করলে কেকে একদম ফ্রেশ একটা টেস্ট আসবে। এখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এখন আমি এখানে ব্যবহার করব অরেঞ্জ ইমালশন। এই অরেঞ্জ ইমালশন দেওয়ার কারণে এর টেস্টটাও ভালো হবে আর কালারটাও একদম অরেঞ্জ একটা কালার আসবে। আপনারা চাইলে এখানে অরেঞ্জ ফুড কালার ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কোনো কালার ব্যবহার করিনি। এখন এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে এখানে শুকনা উপকরণগুলো মিশিয়ে নিব। শুকনা উপকরণের মধ্যে এখানে দিয়েছি ১.৫ কাপ ময়দা, ২ চামচ কর্নফ্লাওয়ার, ২ চামচ গুঁড়া দুধ, ১ চামচ বেকিং পাউডার, অল্প একটু বেকিং সোডা। এখন শুকনা উপকরণগুলো খুব ভালোভাবে ছেঁকে নিয়ে কেকের ব্যাটারে মিশিয়ে নিব। আমি এখানে শুকনা উপকরণগুলো ২ বারে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব সেই মাল্টার রসটা। এখানে আমার মোট 1/4 কাপ মাল্টার রস হয়েছিল। এখানে আমি পুরাটাই ব্যবহার করেছি। মাল্টার রসটা ২-৩ বারে মিক্স করে নিয়েছি। এখন কেকের ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন আমরা কেকের মোল্ডে কেক ব্যাটারটা ঢেলে দিব। এই পাউন্ড কেকের ব্যাটারটা স্পঞ্জ কেকের ব্যাটারের থেকে একটু ভারী হয়। এখন আমরা মোল্ডে তেল ব্রাশ করে এখানে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা মোল্ডে ঢেলে দেওয়ার পর একটা কাঠি দিয়ে এর ভেতরের বাতাসটা বের করে দিচ্ছি এবং ২-৩ বার একটু ঝাঁকি দিয়ে কেকের ব্যাটারটা খুব ভালোভাবে সেট করে দিব। এই মোল্ডে ঢেলে নেওয়ার পরেও আমার কিছু কেকের ব্যাটার বেঁচে গিয়েছিল। আমি এখানে কাপ কেকের মোল্ডে ঢেলে নিয়েছি। আমার ছেলে কাপ কেক খেতে খুব পছন্দ করে তাই। যেহেতু কেকটা আমি গ্যাসের চুলায় বেক করব, তাই বড় একটি পাত্র বসিয়ে ৫ মিনিট আগে থেকেই গরম করে নিয়েছি। এখন এখানে কেকের মোল্ডটা বসিয়ে দিব। কেকের মোল্ডটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে এটা বেক করতে হবে ৪০ থেকে ৫০ মিনিটের মতো। আমার এখানে ৪৫ মিনিট সময় লেগেছে। ৪৫ মিনিট পর আমার কেকটা পুরোপুরিভাবে হয়ে গেছে। আমি এখন কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকটা ওভেনেও করতে পারবেন। ওভেনে করলে কেকের কালারটা আরো বেশি সুন্দর আসে। এখন আমি কেকটা কেটে নিচ্ছি। কেকটা অনেক বেশি সফট আর ইয়াম্মি হয়েছিল, মাশাআল্লাহ। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে বাসায়ই তৈরি করে নিতে পারবেন অরেঞ্জ ফ্লেভারের এমন মজাদার পাউন্ড কেক।